হ্যালো ফ্রেন্ডস, মানকচু দিয়ে মুরগির মাংসের এই অসাধারণ রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। অনেক মজাদার। রান্না করার জন্য আমি ফার্স্টে তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল বা সরিষার তেল যে কোনোটাই ব্যবহার করতে পারেন। কচুর সিদ্ধ করে নিয়েছি, দুইটা রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। এখন রসুন দিয়ে দিলাম, মাংস দিয়ে দিলাম। আপনারা মুরগি বিভিন্ন অংশ কচু দিয়ে রান্না করলে অনেক টেস্টি লাগে খাইতে। এগুলো আমরা ফেলিয়ে দিই, কিন্তু কচু দিয়ে রান্না করলে ভালো লাগে খাইতে। ভালো করে মশলার সাথে মুরগিটাকে ভাজি করে নিতে হবে। ভাজি করা শেষ। এখন আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম এর ভিতরে। এখন আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর হলুদ দিয়ে একসাথে মিক্স করে দিয়ে দিলাম মাংসের ভিতরে। একদম সহজে অসাধারণ একটি মজাদার রেসিপি। সুন্দর করে কষিয়ে নিব, না হলে কাঁচা মশলার গন্ধটা বের হবে। হালকা জালে ভাজি করব, না হলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর মশলাটা পুড়ে গেলে স্বাদ লাগে না খাইতে। এই জন্য মাংস কষানোর সময় অবশ্যই হালকা আছে মাংসটাকে কষাবেন মশলা দিয়ে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছু সময়ের জন্য। মাঝে মাঝে নাড়িয়ে নিব, না হলে মাংসটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ঝোলটা শুকিয়ে আসার পরে আমি আবার একটু জল অ্যাড করলাম মশলাটাকে দ্বিতীয়বারের জন্য কষানোর জন্য মাংসের সাথে।
ঢাকনা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি 5 মিনিটের পরে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, বেশি দিব না, যেহেতু মাংসটা কষানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা ফুটে উঠেছে, এখন একটা দারচিনি দিয়ে দিলাম আর সেদ্ধ করা কচুগুলা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য। ঢাকনাটা উঠিয়ে ফেলেছি, যে প্রায় হয়ে এসেছে। এখনো অবশ্যই হয়ে পারে না, এখনো শুকনা করতে হবে, এটাকে এত ঝোল রাখা যাবে না। মনা নিয়ে নিচে এই মোটরটা অফ করে দিয়ে এলাচ থেতো করে দিয়ে দিলাম স্বাধীন, আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। মনা নিচে নেই, মোটরটা অফ করে দিয়ে। একটু মজাদার রেসিপি। সবাই একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। ফ্লেভারটা অসাধারণ এসেছে, কালারটাও অসাধারণ হয়েছে। এখন ধনিয়া পাতা অ্যাড করবো এর ভিতরে। ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা সুন্দর আসবে, খাইতে অনেক মজা লাগবে। হয়ে গেছে আমার কচু দিয়ে মুরগির মাংস রান্না। এখন আমি নামিয়ে নিব। ফ্লেভারটা জাস্ট অসাধারণ এসেছে, দেখলেই জিভে পানি চলে আসছে। যে তৈরি হয়ে গেছে আমার মান কচু দিয়ে মুরগির মাংস রেসিপি।